মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে একদম ছোট্ট সূরা সূরা কাউসারের মধ্যে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে সর্বপ্রথম বলছেন যে আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সল্লি মানে সালাত। সর্বপ্রথম তিনি বলছেন যে রবের উদ্দেশ্যেই তোমরা সালাত আদায় করো, তারপর কুরবানি করো। এটা প্রথম কথা। তা আসুন যে কুরবানি শব্দটা কি, এর আবির্ভাবিক অর্থ কি, এটা কোথা থেকে এসেছে এবং কি ধরনের পশু কুরবানি করা যায়, কোনটা যায় না, কোন সময় থেকে এর গুরুত্ব ফজিলত, এই সম্পর্কে আমরা জানি। যে আরবি কুরবান শব্দ, যে কুরবানি বলি না আমরা, এটা হচ্ছে আরবি শব্দ কুরবান, যেটা ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে এসেছে। তাহলে বোঝা যায় যে কুরবান কিন্তু আরবি শব্দ, আর এটার ফার্সি বা উর্দু হলো কুরবানি। তো যার অর্থ হলো নৈকট্য লাভ, যার দ্বারা মহান আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, মানে আল্লাহর কাছে যাওয়া যায়। অর্থাৎ ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে ইসলামী শরিয়া অনুযায়ী যে পশু জবাহ করা হয় তাকেই কুরবানি বলা হয়। এটা হচ্ছে কুরবানির সংজ্ঞা এবং আবির্ভাবিক অর্থ। কুরবানি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতটা বললাম আমি, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা রবের নামে সালাত আদায় করো, কুরবানি করো, এটা আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা কাউসারের মধ্যে। তা শুন যে আমরা জানি যে কুরবানির উদ্দেশ্যটা কি, এটা কি কারণে দেওয়া হয়। যে কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি অর্জন করা। কারণ কি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, মানে যাতে মানুষ আল্লাহ ভীতি অর্জন করতে পারে, ভয় অর্জন করতে পারে। কেন ভয় অর্জন করতে পারে? যাতে মানুষ এটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে আল্লাহর বিশেষ অনুগ্রহে অতি শক্তিশালী পশু, কিন্তু পশুগুলান একটা মানুষের চেয়ে অনেক শক্তিশালী। তাই বলছে যে আল্লাহর হুকুমে বা নির্দেশে বা অনুগ্রহে অতি শক্তিশালী পশুগুলো তাদের মতো দুর্বলদের অনুগত হয়েছে। মানে আমরা যেরকম আল্লাহর কাছে অনুগত হয়, তদ্রূপ এই যে মানুষ সৃষ্টির সেরা জীব, ওই পশুগুলো অনুগত হয়েছে মানুষের জন্যে, যার কারণে তাদের গোস্ত, হাড় বা মজ্জা ইত্যাদির মধ্যে তোমাদের মধ্যে রুচি নির্ধারিত হয়েছে। এটা হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। দেখুন যে কুরবানিটা কোন সময় থেকে এসেছে, কখন এই কুরবানির সময় শুরু হয়েছিল। প্রাচীন আরবের লোকেরা যারা মুশরিক ছিল, মূর্তি পূজা করত, তারা কি করত কুরবানি করার পর? দেখুন যে প্রাচীন জাহেলি যুগে আরবরা তারা মূর্তির নামে কুরবানি করত, আল্লাহর নামে নেই, মূর্তির নামে। তা তো মূর্তি পূজক ছিল, এবং রক্ত এবং গোস্ত মাথায় রাখত, মূর্তির মাথায় রাখত সন্তুষ্টির জন্যে, এবং কাবার দেয়ালে লেপন করত ওই রক্ত এবং গোস্ত। এবং মুসলমানদের কেউ কেউ যখন এই চিন্তা ভাবনা করলো যে আমরাও তদ্রূপ এইরকম করব, তখন মহান আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন সূরা হজের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন লহুমুহা ওয়ালা দিমাউহা। লহুমুহা মানে গোস্ত, আর দিমাউহা মানে রক্ত। বলছে তোমাদের পৌঁছায় না আল্লাহর কাছে রক্ত এবং গোস্ত। কে পৌঁছায়? বলছেন ওয়ালা কি আলাহু তাকওয়া মিনকুম, তোমাদের পৌঁছায় একমাত্র আমার কাছে আল্লাহ ভীতি। তাহলে কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি অর্জন করা। আর এখানে আল্লাহ বলছেন যে তোমাদের রক্তও বোঝায় না এবং গোস্তও বোঝায় না, পৌঁছায় শুধু তোমাদের আল্লাহ ভীতি। দেখুন কুরবানির হুকুম, কুরবানিটা করা কি এই সম্পর্কে দেওয়া আছে। কুরবানিটা হলো সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। অনেকেই যারা আছেন মনে করে যে এটা ওয়াজিব। ওয়াজিব মানে জানেন ফরজ, ওয়াজিব কোনো পার্থক্য না, একই রকম। আচ্ছা বলেন তো, যদি এটা ওয়াজিবই হবে মানে ফরজই হবে, তাহলে যেই ব্যক্তি খেতে পায় না, যার বাড়িতে ভিটা নাই, যার সামর্থ্য নেই, সে কুরবানি কীভাবে করবে? এই জন্য বলছেন যেটা ওয়াজিব নয়, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, এটা বলা আছে। তাই বলছে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে, যারা সামর্থ্যবান আছে তারা কুরবানি করবে। যাদের সেই কুরবানি করবে না, এই মানুষ যাতে ওয়াজিব না মনে করে, যারা কুরবানি করবে না, ভাবে না যে এটা ফরজ,
সাহাবায়ে কেরামদের যুগে যারা খোলাফায়ে রাশেদিন ছিলেন তারা মাঝে মধ্যে কুরবানি করতেন না। এই কারণে, কেন বলুন তো কুরবানি করতেন না? তারা এই কারণে কুরবানি করতেন না যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে। বুঝেননি আমার কথা? মাঝে মধ্যে সামর্থ্য থাকার সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কুরবানি করতেন না এই কারণে যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে, যার কারণে করতেন না। দেখুন, তাই বলছে এটাকে যাতে মানুষ ওয়াজিব মনে না করে, তাহলে কুরবানি কি? সুন্নাতে মুআক্কাদা। দেখুন, কিন্তু আমাদের সমাজে এখন মানুষ বেশি অংশ কী করে জানেন? কুরবানি কেন দেয়? এটা সামাজিক পরিস্থিতি। মানুষে কুরবানি না দিলে কি বলবে? এক, বাড়িতে জামাই এবং মেয়ে আসবে। দুই, সমাজে মুখ দেখানো যায় না তাই। আস্তাগফিরুল্লাহ। দেখুন, মানুষের উদ্দেশ্য কিন্তু এটাই। বিশ্বাস করলে আপনি এই খোঁজটা নিয়ে দেখুন, মানুষ এখন মূল উদ্দেশ্য থাকে জামাই মেয়ে আসবে এই জন্যে। দুই নাম্বার, লোকে কি বলবে এই জন্যে কুরবানি করে, কিন্তু আল্লাহ ভীতির জন্য নয়। যদি সে কোরবানি করতো, আল্লাহ তো বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা আল্লাহর নামে সালাত পড়ো তারপর কুরবানি করো। তাহলে পড়তো না সালাত? এই জন্য কুরবানি করে। এটা যখন মূল উদ্দেশ্য থাকে যে আমার গোস্ত খাওয়ার জন্য জামাই মেয়ে আসবে এই জন্য কুরবানি করি, ওর কুরবানি পশ্চিমকালেও হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির সামর্থ্য আছে, যে কুরবানিতে সামর্থ্য, সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। কথা বুঝিয়েন। বলছে যার সামর্থ্য আছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমার ঈদগাহে নিকটবর্তী না, যার সামর্থ্য আছে তারা। দেখুন, এটি ইসলামের একটা নির্দেশন, যেটা সুন্নাতে ইব্রাহিমী হিসাবে পরিচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন, সাহাবীদেরকে কুরবানি দিতে বলেছেন। অতএব অবধারিত ধারায় মুসলিম উম্মাহ প্রত্যেক বছর এই কুরবানিটা দিয়ে থাকেন, যেটা মুসলিম উম্মার কোরআন, হাদিস এবং ইজমা দ্বারা প্রতিফলিত। তাহলে কুরবানি দিতে হবে। আমি আলোচনা করছিলাম যে কুরবানির আলোচনা, যখন আসুন যে আরাফার দিনের সিয়াম সম্পর্কে, এই সম্পর্কে কি বলা হয়েছে আপনারা সকলেই জানেন যে আল্লাহ রব্বুল আলামিন দিবস এবং রজনী সৃষ্টি করেছেন এবং মাস সৃষ্টি করেছেন। এই মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো কোন মাস? রমজান মাস। এবং এই রমজান মাসের মধ্যে সর্বোত্তম রাত হলো কোন রাত? যেটা আমরা কদরের রাত বলি, শেষ রাত। এবং দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো কোনটা? আরাফার দিন। তো এই সম্পর্কে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে, যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করল, আরাফার দিনের নফল সিয়াম বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা দিন যদি পারেন। আরাফার দিন কবে হয় জানেন? যেই দিন হাজিরা হজ করে দেখবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিতে দিতে যাচ্ছে, এই দিনটা যদি পারেন দুইটা করবেন, অন্তত যদি না পারেন একটা নফল সিয়াম পালন করবেন। তবে তার আগে কি বললাম? সালাদটা পড়ে। কেমন পশু কুরবানি করবেন? সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে হাদিসটা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুধ দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা পশু ব্যতীত জবেহ করো না। বলছে দুধ দাঁত ভেঙে যদি নতুন দাঁত ওঠে ওই পশু ছাড়া কখনো জবেহ করবে না। আর কষ্টকর যদি তোমাদের হয়, এক বছর পূর্ণ করে ভেড়া, ডুম্বা, ছাগল তোমরা কুরবানি করতে পারো। অনেকেই দেখা যায় যে কোরবানির পশু পাওয়া গেল না, পেলেন না আপনি, এরকম এক বছর যদি পূর্ণ হয়, হৃষ্টপুষ্ট যদি থাকে, সেটা আপনি কোরবানি করতে পারেন। যদি দাঁত না ওঠে তারপরও যদি হৃষ্টপুষ্ট থাকে, অনেক দেখবেন গরু, ছাগল, দুম্বা আছে, ভেড়া আছে, হৃষ্টপুষ্ট হয় কিন্তু দাঁত ওঠে না, এটা হচ্ছে পরে কুরবানি করতে পারবেন যদি পশু না পাওয়া যায়। পশু পাওয়া গেলে ওটা দিয়েই করবেন। দেখুন যে এর দ্বারা তাহলে আমরা কি বুঝতে পারি? যে দুধের দাঁত ভেঙে যখন নতুন দাঁত গজাবে তখন কুরবানি করতে হবে। দেখুন যে কুরবানি কয়দিন যাবত করা যাবে? কুরবানি 3 দিন যাবত করা যাবে। যেদিন ঈদের দিন হবে সেই দিন, তারপর দিন কুরবানি করতে পারবেন। নখ এবং চুল কাটা সম্পর্কিত কুরবানির আরও মাসায়েল, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে, যে তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখো, প্রতিজ্ঞা করো মনে মনে যে আমি কুরবানি দেব, সে যেন মাসের চাঁদ ওঠার পর কুরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্থানের চুল, নখ
কর্তন না করে। আর যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা করলো কিন্তু কুরবানি দিতে সামর্থ্যবান নয়, সেই ব্যক্তি যদি এই নিয়মগুলান পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানি দেওয়ার মতন সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এটা বলা আছে কোথায়? সুনান আবু দাউদ, নাসাই এবং মিশকাতের মধ্যে। কুরবানির পশু কয় প্রকার? তো কুরবানির পশু উহা হলো 3 প্রকার সাধারণত বর্ণনা করেছেন। এক উট, মানে নরমাদি গরু, গরুর মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত, যেগুলো আছে গরুর মধ্যে অন্তর্ভুক্ত মানে বুঝেন, ছাগল, দুম্বা, ভেড়া, এর মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত এগুলো কুরবানি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানিটা কেমন ছিল দেখুন, যে এটা আছে বাইহাকি এবং মিশকাতের মধ্যে দেওয়া আছে যে খাসি কুরবানি করাটা হচ্ছে উত্তম, যেটা বললাম প্রথমে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মদিনায় মুকিম মুসাফির অবস্থায় 2টি করে খাসি কুরবানি করতেন। অনেকেই খাসি কুরবানি দেওয়া থেকে খুদ মনে করে, যেটা খুদ, কিন্তু খুদ নাই, বরং এটা হচ্ছে ছাগলের জন্য সবচেয়ে ভালো হয় কি জানেন? ছাগলের গোশতটা সুস্বাদু হয়, উপাদেয় হয়, দুর্গন্ধ দূর হয়, যার কারণে এটা দেওয়াই উত্তম। এটা বলছেন ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাই। ভাগে কুরবানি, যেটা বললাম যে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, উত্তম নয়, যেটা আগেই বললাম যে ভাগে যদি কুরবানি দেন এইরকম লোক দেখে কুরবানিটা দিয়েন, তাছাড়া নয়। দেখুন, কুরবানির ক্ষেত্রে লক্ষ্য করবেন একটা জিনিস, যে আসলেই জিনিসটা কি খুঁত আছে। দেখুন, এই সম্পর্কে আমি পরবর্তী সময়ে বলবো যে কুরবানির খুঁত যদি থাকে তাহলে ওই পশুকে কুরবানি দেবেন না। সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কয়েকটা জিনিস তোমরা কুরবানি সুস্পষ্টভাবে দিতে পারবে না। 1 নাম্বার কি? যেটা হলো জীর্ণ শীর্ণ রোগা, স্পষ্ট। 2 নাম্বার বলা হয়েছে যে সুস্পষ্ট কানা, কানা তো বুঝেন, কান কাটা, এইগুলান স্পষ্টভাবে কুরবানি দেওয়া নিষেধ বলা হয়েছে। তবে যদি কোনো ব্যক্তি কুরবানির পশু কিনে আনার পরে যদি মনে করেন আপনি দেখে এনেছেন যে ভালো নিয়ে এসছেন, কিন্তু আনার পরে যদি দেখেন যে পরবর্তীতে যেভাবে হোক দেয়ালের সাথে লেগেই হোক, যে কোনো কারণবশত কেটে গেছে, তখন সেটা কুরবানি দেওয়া জায়েজ। কেন? আপনি তো দেখেই নিয়ে এসছিলেন, কিন্তু পরবর্তীতে হয়ে গেছে, এটা হচ্ছে জায়েজ। দোয়া করবেন কি বলে? সর্বপ্রথম এটা বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেবেন, এটা বলে দেওয়া হয়েছে উত্তম। আর নিজের কোরবানি নিজ হাতে করবেন, ইমাম ভাড়া করে টাকা দেওয়ার কোনো দরকার নাই, নিজের কোরবানি নিজে করবেন। আর যেটা বারবার আমি বলেছিলাম যে ধারালো সূরা দিয়ে কুরবানি করেন, অথচ গতবার আমি নিজে দেখেছি যে 1 সূরা দিয়ে 7-8টা জবাইও করে, পশুটার যে অবস্থাগুলো হয়। কেন আপনারা তো ভাগে কোরবানি দেন, নিতে পারেন না? একটা দিয়ে 2টা দেন, আরেকজন আরেকটা নিয়ে এসে দেন, অথচ যে কষ্টগুলান দেন, খুব মহব্বত লেগেছিল গত বছর। বারবার বলার পরেও যেই সূরাতে ধার নাই ওই সূরাতে শুধু ফেসায়, কতটা কষ্ট লাগবে বলেন তো? বলা যে পশুকে কুরবানি করো যাতে বুঝতে না পারে। আধুনিক বিজ্ঞান বলছে যদি কোনো পশুকে কুরবানি করা হয়, আর গুতাবেন না, বারবার আমি যেটা বলছি কুরবানি গুতাবেন না, এই যে সূরা দিয়ে গুতাবেন না, ও এমনিতেই মারা যাবে রক্ত শর্ট হয়ে। যখন জবাহ করবেন ধারালো ছুরি দিয়ে দেখবেন গরুটা আস্তে আস্তে এমনিতে মারা যাবে, ওই গুতানোর দরকার নাই, বারবার বলছি। আর আরেকটা জিনিস ভালোভাবে বলছি, সেটা হলো যে কুরবানি করার নিয়ম কিভাবে। দেখুন, উটকে দাঁড়ানো অবস্থায় কণ্ঠনালীর গড়াই অস্ত্রাঘাতের মাধ্যমে রক্ত প্রবাহিত করে নহর করতে হবে, এটা উত্তম। যদি জবাহ করে জায়েজ, তবে এটা হচ্ছে উত্তম। আর গরু ছাগলের মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাঁধে ফেলে জবাহ করতে হয়। ছুরি অবশ্যই ধারণ করবেন, যেটা বলা আছে কেবলামুখী করে খুব জলদি জবাহ করবেন যাতে পশুর কষ্ট কম হয়। যে কথা বারবার বলি, পশুর কষ্টটা কম হয়, এইভাবে জবাই করেন। অথচ 100 দিয়ে 8টা 9টা জবাই করেন, ধার থাকবে। ও তো পশু শক্ত, তোর চামড়াটাও শক্ত, অনেক সময় হাড়ের সাথে লেগে যায়। তো এই কাজ অবশ্যই করবেন না, যেভাবে যাতে দেখতে না পাই আমি এটা। আর নিজের কোরবানি নিজ হাতে করবেন। দেখুন, আর আরেকটা বিষয় হলো যে কোরবানির সবচেয়ে খারাপ জিনিস কি জানেন? মানে যেটা খারাপ লাগে, যে হজের মধ্যে বলছেন তোমরা নিজে খাওয়াও দুস্থ অভাবীদেরকে এবং ফকির মিসকিন যারা আছে তাদেরকে তোমরা খাওয়াও।